আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আমিও পরম করুণাময় সৃষ্টিকর্তার রহমতে আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি এই ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব চেঞ্জিং স্পিচ এর একটি পার্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কীভাবে ইনডিরেক্ট করতে হয়, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, তা আজ আমি ডিসকাস করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তো এর প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি। হোয়াট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে সাধারণত প্রশ্ন করা হয়, কোনো বিষয় জানতে চাওয়া হয় বা জিজ্ঞাসা করা হয়, সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখন আমাদের জানা প্রয়োজন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কিভাবে শুরু হতে পারে বা কয়টি উপায়ে শুরু হয়। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুটি উপায়ে শুরু হয়। একটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, সাবজেক্টের আগে বা পূর্বে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, অপরটি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তো আমরা অক্সিলিয়ারি দিয়ে কয়টিভাবে শুরু হতে পারে? দুটিভাবে। প্রথমটি অক্সিলিয়ারি দিয়ে, অক্সিলিয়ারি দিয়ে, অক্সিলিয়ারি। নাম্বার 2 WH ওয়ার্ড, WH ওয়ার্ড, WH ওয়ার্ড। এখন এই WH ওয়ার্ডগুলো কি কি? WH ওয়ার্ডগুলো সাধারণত হো, হুইচ, হোয়াই, হোম, হুয়েন, হোয়ের, এবং হাউ। এই যে এখানে রয়েছে ইন্টারোগেটিভ যে ওয়ার্ডগুলো আছে, এগুলো রিলেটিভ হিসাবে ব্যবহৃত হতে পারে, তবে এগুলি সেন্টেন্সের প্রথমে এবং সাবজেক্টের প্রথমে সাধারণত থাকে। তো হু, হুইচ, হোয়াই, হো, হোয়েন, হোয়ার এবং হাউ, এই সব দিয়ে আমাদের ইন্টারোগেটিভ প্রশ্নগুলো শুরু হয়ে থাকে। আর ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সাধারণত অক্সিলিয়ারি such as am, do, have, etc. অর্থাৎ যাবতীয় অক্সিলিয়ারিগুলো সাবজেক্টের প্রথমে বসে। তো আমরা এখন দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে আমাদের কয়টি বিষয় সম্পর্কে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরিবর্তনের বিষয়গুলো আমি আন্ডারলাইন করতেছি। সেই টু, দ্যাট মিন্স রিপোর্টিং ভার্ব, এবং এখানে রয়েছে ইনভার্টেড কমা অথবা কোটেশন। এরপরে আমাদের আছে কোশ্চেন মার্ক। এই যে আমাদের কয়েকটি পরিবর্তন, এটি আমাদের স্বাভাবিক পরিবর্তন। এছাড়া পার্সন পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে। তো প্রথমে আমি ইনডিরেক্ট, প্রথমে কি লিখবো? সেট টু। এখন সেট টু সমান সমান আমরা কি বসাবো? এই সেট টু সমান সমান এই রিপোর্টিং ভার্ব সমান সমান আমরা সাধারণত আস্ক জিজ্ঞাসা করা, ডিমান্ড জিজ্ঞাসা করা, ওয়ান্ডার বিস্ময় প্রকাশ করা অথবা জিজ্ঞাসা করা, ইনকোয়ার জিজ্ঞেস করা, ওয়ান্টেড টু নো জানতে চাওয়া, সারপ্রাইজ বিস্ময় প্রকাশ করা বা জানতে চাওয়া, এই ক্রিয়াপদগুলো আমরা সাধারণত এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা বসিয়ে থাকি। আচ্ছা, আমরা এখন চেঞ্জ করব। মাদার সেন্টেন্সটি কি? মাদার সেড টু ফাতিমা, উইল ইউ গো টু কলেজ টুডে। এখানে উইল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষে আমাদের কোশ্চেন মার্ক রয়েছে, অতএব এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো মাদার সেইডের পরিবর্তে আমি এখানে যে কোনো একটি ওয়ার্ড বসাইতে পারি। নাম্বার 1 আস্ক, ডিমান্ড, ওয়ান্ডার, ইনকোয়ার, ওয়ান্টেড টু নো, সারপ্রাইজ। সারপ্রাইজটা শুধু ব্যতিক্রম ক্ষেত্রে বসে, সেটা আমি একটু পরে ডিসকাস করতেছি। তো মাদার আস্কড ফাতিমা। এখন এই যে আমাদের ইনভার্টেড কমা, এখানে দুইটা, এখানে একটি, আর এই যে দুইটি, এর নাম আমি বলে থাকি পাস কমা, দ্যাট মিন্স ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক। এইটির পরিবর্তে আমাদের কি হবে? দুটি শব্দ হবে, একটি ইফ, আরেকটি ওয়েদার। এই দুটির যে কোনো একটি আমরা কনজাংশন হিসেবে নিব। তো আমি ছোট্ট শব্দ ইফ নিয়ে নিলাম। এরপর আমাদের কি পরিবর্তন হবে? এই পার্সন পরিবর্তন হবে।
এখানে ইউ। আমরা জানি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি আমাদের সেকেন্ড পারসন থাকে তাহলে এই রিপোর্টিং স্পিচের অবজেক্টকে অনুসরণ করে। আমি আবার বলতেছি, এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে এই যে রিপোর্টিং স্পিচের অবজেক্ট ফাতিমা একে অনুসরণ করবে, দ্যাট মিন্স ফলো করবে। তো এই ইউটা কি হবে? ফাতিমা হবে। তো ফাতিমার প্রনাউনটি কি? শি। ফাতিমার প্রনাউনটি শি। ইউটা আবার কি হচ্ছে? শি হয়ে গেল। এরপরে এটি আমাদের পাস্ট টেন্স। আমরা জানি অনুরূপ টেন্সে পরিবর্তন হবে বা কনভার্ট হবে। পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স থাকলে এবং এখানে যদি পাস্ট টেন্স থেকে ফিউচার টেন্স থাকে তাহলে অনুরূপ পাস্ট টেন্স, অর্থাৎ উইলটা উড হবে, শ্যালটা শুড হবে, ইজটা ওয়াজ হবে, এমটা কি হবে? ওয়াজ হবে। তো আমি এই পার্সন পরিবর্তন এবং টেন্স পরিবর্তন এবং ন্যারেশনের যে সাধারণ পরিস্থিতি এই বিষয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা একটু দেখে নিলে বিষয়টি ক্লিয়ার হবে। তো আমি শি। এখন উইলের পাস্ট টেন্সটি কি হবে? ভার্ব টু উড, ভার্ব টু উড। এরপর কি হবে? গো টু কলেজ, কলেজ। এখন এই যে অ্যাডভার্ব টুডে, টুডে দ্যাট ডে, টুডে দ্যাট ডে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এটি পরিবর্তন হয়ে গেল। তো এখন কথা হচ্ছে, আমরা যদি এই যে এখানে আমাদের কি ডিমান্ড অথবা ওয়ান্টেড টু নো দ্বারা পরিবর্তন করতে যাই তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আমাদের মাদার, মাদার, আমি ওখান থেকে ডিমান্ড শব্দটি নিয়ে আসলাম, ডিমান্ড, ডি। প্রিয় শিক্ষার্থী, এই ডিমান্ড এবং ডিমান্ড, ওয়ান্ডার, ইনকোয়ার, ওয়ান্টেড টু নো এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমাদের একটা প্রিপজিশন বসে এবং টু উঠে যায়। ডিমান্ডেড অফ কি? ফাতিমা, ফাতিমা, ফাতিমা। পরবর্তী সবটুকু অংশ আমি ঠিক পূর্বের মতো পরিবর্তন করব, হয়ে যায় শি ওড, ওড গো টু কলেজ, কলেজ দ্যাট ডে, দ্যাট ডে। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের কি প্রিপজিশন বাড়তি এডিশনাল প্রিপজিশন আসবে যদি আমাদের এই ভার্বের পরে অবজেক্ট থাকে। তো আমরা এখন ওয়ান্টেড টু নো দ্বারা পরিবর্তনটি দেখব। ফাতিমা, মাদার, মাদার ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো, নো ফ্রম। এই ওয়ান্টেড টু নো এর সাথে আছে ফ্রম, ফাতিমা, ফাতিমা। তো সেক্ষেত্রে পরবর্তী যা আছে ঠিক পূর্বের মতো পরিবর্তন হবে, চেঞ্জ হবে। ওয়েদার, ওয়েদার সে ড্যাশ ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, ড্যাশ। তো আমরা এখন দেখে নেব কয়টি পরিবর্তন আমাদের এখানে হচ্ছে। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব সমান আমাদের কি নিয়ে আসবো? এই ভার্বগুলো আমরা নিয়ে আসবো। নাম্বার 2, ইনভার্টেড কমা সমান আমাদের কি হবে? ইফ হয়ে যাবে। এরপর আমাদের টেন্স পরিবর্তন হচ্ছে, এখানে টেন্স পরিবর্তন হচ্ছে। এরপর হচ্ছে কি পরিবর্তন? সেন্টেন্সের মোড পরিবর্তন, সেন্টেন্সের ধরন, সেন্টেন্স এর ধরন, ধরন টাইপ। এরপরে কি পরিবর্তন হচ্ছে? আমাদের এই পার্সন গুলো পরিবর্তন হয়েছে। এবং আরেকটি পরিবর্তন কি হয়েছে? আরেকটি পরিবর্তন হয়েছে অ্যাডভার্বের পরিবর্তন হয়েছে, অ্যাডভার্ব। এখানে একটি কথা বলা প্রয়োজন, যাবতীয় ন্যারেশন পরিবর্তনের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অর্থাৎ শেষে একটা ফুল স্টপ হবে। যে কোনো সেন্টেন্স পরিবর্তনের পরে আমাদের কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি আমাদের পরিবর্তনের বিষয়টি কি? রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা এবং টেন্স ও সেন্টেন্সের ধরন, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, প্রথমে সাবজেক্ট হবে, এরপরে কি হবে? ফুল স্টপ হবে, এরপরে পার্সন পরিবর্তন এবং অ্যাডভার্ব যদি থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডটি ক্লিয়ার করতেছি নেক্সট এক্সাম্পল দেখার জন্য। তো এখন আমরা
The lady. The lady said. The lady said. Am I? Am I? Am I helpless? Am I helpless? প্রিয় শিক্ষার্থী, এখন am I helpless আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে আমাদের কোশ্চেন মার্ক রয়েছে, এরপরে কি সবকিছু। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা যদি এরকম বিস্ময় প্রকাশ করে তাহলে আমরা সারপ্রাইজ অথবা ওয়ান্ডার বসাতে পারি, অথবা আস্ক বসাতে পারি, ওয়ান্ডার বসাতে পারি, সবগুলো বসাতে পারি। তবে অ্যাপ্রোপ্রিয়েট হবে সবচেয়ে বেশি ওয়ান্ডার এবং সারপ্রাইজ। তাহলে আমরা কি লিখব? ইনডিরেক্টলি আমাদের কি আসবে? দ্য লেডি। দ্য লেডি। এখন সারপ্রাইজ। সারপ্রাইজ। ইফ এই আইটা কি হবে? আইটা হবে লেডি। এখানে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টে অনুসরণ করে। ইফ শি এই আইটা শি হয়ে গেল। এখন আমি বলছিলাম যাবতীয় সেন্টেন্স অ্যাসার্টিভ হবে, অর্থাৎ সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বগুলো চলে আসবে। ইফ শি ওয়াজ হেল্পলেস, তারপর আমাদের এই কোশ্চেন মার্কটা কি হয়ে যাবে? ফুল স্টপ হয়ে যাবে, হেল্পলেস। প্রিয় শিক্ষার্থী, আমি আবার রিপিট করতেছি, যদি আমাদের বিস্ময় প্রকাশ করে তাহলে আমরা সারপ্রাইজ বসাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো এখানে আরেকটা কথা না বললেই নয়, যদি এখানে কোনো অবজেক্ট থাকতো তাহলে আমরা সারপ্রাইজ অফ ব্যবহার করতাম। তো প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডটি ক্লিন করতেছি পরবর্তী সেন্টেন্সটি ডিসকাস করার জন্য। এখন I said to him, আমি তাকে বললাম, will you give me your pen? প্রিয় শিক্ষার্থী, এখানে একটি মজার ব্যাপার, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে যদি রিকোয়েস্ট বোঝায়, কি অনুরোধ, রিকোয়েস্ট, তাহলে সেন্টেন্সটির পরিবর্তনটা ভিন্ন রকম হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা যদি অনুরোধ বোঝায় তাহলে আমাদের এই নিচের স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন হবে। এই যে এই সেক্টর পরিবর্তন আমরা কি করব? আস্কড নিব, আস্কড। তারপর আমাদের অবজেক্ট আস্কড, এরপর আমাদের ইনফিনিটিভ টু, এরপরে আমাদের এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব থেকে শুরু করে বাকি অংশ, মেইন ভার্ব থেকে শুরু করে বাকি অংশ। তো গিভ এই মি, কাকে? মি, আমাকে, এটা পরিবর্তন হবে না। মি কার পেন? এই যে তার পেন, হিজ পেন, ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থী, আমি স্ট্রাকচারটি লিখে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট, তারপরে আমাদের আস্কড, এখানে সর্বাবস্থায় আস্কড বেশি ব্যবহৃত হয়ে আসছে, এবং অবজেক্ট, তারপর আমাদের কি? টু, এরপরে ভার্বের আসল রূপ, দ্যাট মিন্স বেস ফর্ম অথবা ওয়ান, এরপরে কি? বাকি অংশ, তারপরে কি হবে? আমাদের ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা আমাদের রিকোয়েস্ট বোঝায় তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ এটি ঠিক বলা চলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট আস্কড, তারপর আমাদের কি? অবজেক্ট টু, এবং মেইন ভার্ব থেকে বাকি অংশ। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আরেকটি এক্সাম্পল অ্যাড করতে চাই। I said to him, can you think you could help me
help help me to solve this problem problem. Can you think could you help can you think প্রিয় শিক্ষার্থী এই অক্সিলারিটির সামনে আসবে could you help me to solve this problem? Can you think? এখানে আমাদের মনে হচ্ছে দুটি কোশ্চেন। Can you think? তুমি কি মনে করো? Could you help me to solve this problem? এখানে মেন বিষয়টি হচ্ছে আমি তাকে বলতেছি তুমি এই বিষয়ে আমাকে সহযোগিতা করো, অর্থাৎ আমাকে সহযোগিতা করো। তাহলে আমাদের সেই স্ট্রাকচারটা আমরা অনুসরণ করব, আর বাকি যে অবশিষ্ট অংশগুলো আছে, ফ্রেজ আছে বা ওয়ার্ড আছে, সেগুলো আমরা রিমুভ করে দেব। তাহলে প্রথমে সাবজেক্ট, এরপর আমাদের কি নিব? আস্কড নিব, আস্কড। এরপরে কি নিব? টু। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের মেইন ক্লজ কোনটা? মেইন কথাটা ছিল আমাদের হেল্প, মেইন কথাটা ছিল হেল্প। তাহলে কি? আই আস্কড হিম টু হেল্প কাকে বলছিলাম? হেল্প মি টু সলভ দিস প্রবলেম, দ্য প্রবলেম। প্রিয় শিক্ষার্থী, এই যে দিসটা এখানে দা হয়ে যাচ্ছে, আমি দিস পরিবর্তনের একটি ভিডিও অলরেডি দিয়েছি, সেটি তোমরা একটু দেখে নিতে পারো যে আমাদের দিসের পরে যদি নাউন থাকে এই দিসটা দ্যাট হবে না, দা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের কি? আই আস্কড হিম টু হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, শেষে ফুল স্টপ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পরবর্তী বোর্ডটি ক্লিন করতেছি পরবর্তী রুলসটি দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা সেন্টেন্সের মধ্যে যদি শ্যাল আই ওই এরকম থাকে, অর্থাৎ যদি এখানে উপদেশের জন্য অনুরোধ করা হয়ে থাকে, তাহলে আমাদের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, আস্ক, অবজেক্ট, ইফ। যদি আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ হবে, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ইফ হবে না। এরপরে রিপিটেড স্পিচের সাবজেক্ট, এরপরে শুড, মেইন ভার্ব। তো প্রিয় শিক্ষার্থী, এই যে সেন্টেন্সটি হোয়াট শ্যাল আই ডু ব্রাদার সেড হি, এখন আমাদের প্রশ্ন হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট কি? আমরা জানি যে কথা বলে সেই স্পিকার, এবং স্পিকারটি সাধারণত ইনডিরেক্ট স্পিচের সাবজেক্ট হিসেবে পরিণত হয়, এবং যার সাথে কথা বলা হয় সে লিসনার অথবা পারসন স্পোকেন টু, এবং সে অবজেক্ট হিসেবে পরিণত হয়। তো এখানে আমাদের সে তার ভাইকে বলতেছে হোয়াট শ্যাল আই ডু ব্রাদার, ভাই আমি কি করব, অর্থাৎ তার ভাইয়ের নিকটে সে উপদেশ চাচ্ছে যে তার কি করা উচিত। তো এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কি করব? এই স্ট্রাকচার পরিণত করব। তো প্রথমে আমাদের ইনডিরেক্ট, আমাদের কি? হি, সাবজেক্ট আমি নিয়ে আসলাম হি। এরপরে আমরা নিয়ে আসবো কি? আস্কড। আস্কড হচ্ছে এই জন্য ভার্ব টু বিদায়। আই আস্কড কি না, হি আস্কড কাকে জিজ্ঞেস করলো? হিজ ব্রাদার, প্রিয় শিক্ষার্থী, এখানে আমি নতুন পজিটিভ প্রনাউন নিয়ে আসলাম অর্থের মিল রাখার জন্য। ন্যারেশনে এরকম যে জন্মেজন অনেকবারই অনেক সময় করতে হয়। তো হিজ ব্রাদার, এখন আমাদের ইফ হবে না, কারণ এখানে ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। তো হি আস্কড হিজ ব্রাদার হোয়াট, এরপরে কি? সাবজেক্টটা কি? হি। এখন আমার কি আসবে? শুড আসবে, শুড। এখন শুড। এরপর আমাদের কি? মেইন ভার্ব হোয়াট হি শুড ডু। এরপর আমাদের ফুল স্টপ। তো প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সটা আমি আবার রিপিট করতেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি শ্যাল আই, শ্যাল উই থাকে এবং অনুরোধ করা হয় কোনো উপদেশের জন্য, অর্থাৎ কোনো কাজ কি করা উচিত বা করা উচিত নয়, এই ধরনের অনুরোধ করা বোঝালে আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট, আস্ক, অবজেক্ট, এবং ইফ যদি আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় ইফ হবে, আর ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ইফ হবে না। আর তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, শুড, মেইন ভার্ব হবে। এটা আমাদের কি
কয়েকটি রুলস, বিশেষ রুলস। আমি আবার বলতেছি, যদি রিকোয়েস্ট ফর অ্যাডভাইস বোঝায় এবং শ্যাল আই শ্যাল উইল থাকে, তাহলে আমাদের কি হবে, এই স্ট্রাকচারে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডটি ক্লিন করতেছি পরবর্তী স্ট্রাকচারটি দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি দিয়ে যদি অফার বা প্রস্তাব করা বোঝায়, তাহলে আমাদের সেটি প্রকৃতপক্ষে ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সেই অনুসারে আমাদের পরিবর্তন করতে হয়। এবং এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা অফার ব্যবহার করব, এবং সাবজেক্ট অফার ভার্ব, এবং যা তাকে অফার করা হচ্ছিল সেই বিষয়টি আমাদের এখানে উল্লেখ করতে হবে। তো ইনডিরেক্ট হি, এখন আমার এই যে সেড টু মি, এখানে আমাদের সেড টু এর পরিবর্তে আমরা কি, যেহেতু বিষয়টি আমাকে অফার করছে যে শ্যাল আই ব্রিং ইউ সাম কফি, আমাকে সে কফি অফার করছে, এই জন্য সে আমি কি লিখবো, অফার, অফার, অফার বা টু, কারণ আমাদের এখানে সেড টু রয়েছে। আচ্ছা, হি অফার্ড মি। আচ্ছা, এরপর আমার কথাটা কি ছিল, যে যাহা অফার করা হচ্ছে, এই যে কি অফার করা হচ্ছে, সামটি, এই সামটিটা বসিয়ে দেবো, হি অফার্ড মি সাম টি, সামটি। প্রিয় শিক্ষার্থী, এটি জাস্ট কি ইম্পারেটিভ সেন্টেন্স অনুসারে পরিবর্তন হচ্ছে, যদি ওইটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের রুলসটি হলো এমন, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা প্রস্তাব করা বোঝায়, তাহলে আমাদের কি হবে, সাবজেক্ট অফার এবং অবজেক্ট, এবং যে বিষয়টি এখানে অফার করা হচ্ছিল, এখানে শ্যাল আই ব্রিং ইউ, এইটি কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। আমাদের উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে যে তিনি আমাকে কফি অফার করছেন। তো হি অফার্ড মি সাম টি। তো প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডটি ক্লিন করতেছি পরবর্তী রুলসটি দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, হি সেড টু মি শ্যাল উই মিট এট দ্য পার্ক। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যদি কোনো পরামর্শ চাওয়া হয়, সেটি আমাদের ঠিক সেই আগের স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন হবে। যেমন হি সেড টু মি শ্যাল উই মিট এট দ্য পার্ক, আমরা কি পার্কে দেখা করব, তার মানে সে পরামর্শ দিয়েছে যে আমাদের পার্কে দেখা করা উচিত। তো আমাদের সাবজেক্ট সাজেস্ট, অবজেক্ট মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, আমাদের স্ট্রাকচারটি এমন। তো প্রিয় শিক্ষার্থী, ইনডিরেক্ট, ইনডিরেক্ট হি, তারপর এই যে সেড টু রিপোর্টিং ভার্ব, এর পরিবর্তে আমরা কি লিখব, পরামর্শ সাজেস্ট, সাজেস্ট, সাজেস্টেড। আমি ভার্ব টু করে দিলাম, কারণ সেড টু এখানে ভার্ব টু, সাজেস্টেড মি। এখন আমাদের রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব কোনটি, মেইন ভার্ব আমাদের মিট। এই যে মিট, এটি মেইন ভার্ব, এই মেইন ভার্বটির সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ এটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেহেতু এটি সিম্পল সেন্টেন্স হয়ে গেল, একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আমাদের কি হয়ে যায়, আইএনজি হয়ে যায়। আচ্ছা, মিটিং, মিটিং, এর পরবর্তী অংশটা আমরা লিখে দেব, এট দ্য পার্ক, এট দ্য পার্ক। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, যদি সাজেশন বোঝায়, তাহলে আমাদের কি হবে, সাজেস্ট আসবো। আমরা এর পরবর্তী স্ট্রাকচারটি দেখতেছি, যদি সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝায়, তাহলে আমাদের কি স্ট্রাকচার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ওড অথবা কোড ইউ কাম রাউন্ড ফর লাঞ্চ, হি সেড টু মি, এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝানো হচ্ছে, উইল ইউ ওড ইউ অথবা কোড ইউ কাম রাউন্ড ফর লাঞ্চ, হি সেড টু মি, সে আমাকে বলছে তুমি কি লাঞ্চে আসতে পারবে, আমাকে সে দাওয়াত দিয়েছে, নিমন্ত্রণ করেছে, এটি দ্বারা এটাই বোঝা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি দ্বারা ইনভাইটেশন করা হচ্ছে। যদি এমন সেন্টেন্স আমরা পাই, সেই পূর্বের কি স্ট্রাকচার অনুযায়ী আমরা পরিবর্তন করব, শুধু এ লিটল ডিফারেন্স, সাবজেক্ট ইনভাইট, অবজেক্ট এখানে টু থাকবে, পূর্বে টু ছিল না, মেইন ভার্ব এবং পরবর্তী যতটুকু আছে থাকবে।
তাহলে প্রথমে আমাদের সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী আমরা কি করব, সাবজেক্টটি বসিয়ে দিব। আচ্ছা, সাবজেক্ট এখানে কে বলছে, হি এখানে সাবজেক্ট আর মি এখানে অবজেক্ট, অর্থাৎ হি স্পিকার এবং মি লিসনার। তো প্রথমে হি, এরপর আবার কি হবে, উড এবং কুড থাকলে মনে রাখতে হবে, উড এবং কুড থাকলেই আমাদের কি আসবে, ইনভাইটেশন। হি ইনভাইটেড, হি ইনভাইটেড মি। আচ্ছা, এখন কোথায় আসছে, কিসের জন্য দরকার করলো, কাম রাউন্ড ফর লাঞ্চ, এই অংশটুকু আমার এই অংশটুকু চলে গেল। তো টু কাম রাউন্ড, এখানে একটি রুলস রয়েছে প্রিয় শিক্ষার্থী। আমরা জানি কাম থাকলে গো হয়, কিন্তু কামের সাথে যদি আরেকটি ওয়ার্ড থাকে বা প্রিপজিশন থাকে তাহলে সেই কাম আর পরিবর্তন হবে না, কাম কি নো চেঞ্জ থাকবে। আমি আবার বলছি, কাম থাকলে গো হয়, কিন্তু কাম যদি ফ্রেজ হিসাবে বসে বা কি ফ্রেশার ভার্ব হিসাবে বসে, অর্থাৎ তারপরে কোনো প্রিপজিশন থাকে, তাহলে কামটা পরিবর্তন হবে না। তো কাম রাউন্ড ফর লাঞ্চ, ফর লাঞ্চ, ফর লাঞ্চ, ফুল স্টপ। তো সেক্ষেত্রে আমি আবার বলছি, সেন্টেন্সটি দ্বারা যদি আমাদের ইনভাইটেশন করা বোঝায় তাহলে আমাদের কি হবে, এই সেন্টেন্সটির স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপরে ইনভাইটেড, ইনভাইট, এরপর অবজেক্ট, এরপরে টু, এরপরে কি এই যে মেইন ভার্ব থেকে শুরু করে অবশিষ্ট অংশ, এটি জাস্ট ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডটি ক্লিয়ার করতেছি নেক্সট কোশ্চেনটি দেখার জন্য, নেক্সট এক্সাম্পলটি দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, শ্যাল অবলিক উইল আই, অথবা শ্যাল অবলিক উইল আই, উইল, এখানে প্রিয় শিক্ষার্থী শ্যাল অথবা উইল, উইল, তারপরে উই, আমাদের এই ধরনের প্রশ্ন যদি আমাদের থাকে, অর্থাৎ এইভাবে থাকে এবং সেগুলি ভবিষ্যৎ অনুমান বোঝায়, কি শ্যাল অথবা উইল আই, শ্যাল অথবা উইল উই, প্রশ্ন না করে কোনো ভবিষ্যৎ অনুমান নির্দেশ করলে আজকের পরিবর্তে ওয়ান্ডার, অ্যাস্টনাইজ, সারপ্রাইজ বসে। প্রিয় শিক্ষার্থী, এই জাতীয় সেন্টেন্স দ্বারা শুধু ভবিষ্যৎ অনুমান করা হয়ে থাকে। যেমন দ্য ম্যান সেড, হোয়ার শ্যাল আই স্পেন্ড দ্য হোল আফটার লাইফ ইন দ্য গ্রেভ, লোকটি বলল যে আমরা মৃত্যুর পরে সারাটি জীবন কবরে কোথায় থাকবো। আর হোয়ার শ্যাল আই স্পেন্ড দ্য হোল আফটার লাইফ ইন দ্য গ্রেভ, মানে সারাটা জীবন কবরে কিভাবে থাকবে বা কোথায় থাকবে সেটা সে অনুমান করছে, অর্থাৎ সে ওয়ান্ডার, অ্যাস্টনাইজ, সারপ্রাইজ যে কোনো একটি সে করছে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমাদের সাধারণত আমরা আস্ক বসাবো না, আমরা ওয়ান্ডার, অ্যাস্টনাইজ, সারপ্রাইজ বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ঠিক পরিবর্তন করব। তাহলে আমাদের আনসারটি কি দাঁড়াতেছে, দ্য ম্যান, দ্য ম্যান, আমি যে কোনো একটি সেন্টেন্স, যে কোনো একটি ভার্ব নিতে পারি, তাহলে দ্য ম্যান সারপ্রাইজড, সারপ্রাইজড। এখন প্রিয় শিক্ষার্থী, এই ইনভার্টেড কমার জন্য কি হবে, কিচ্ছু হবে না, কারণ এখানে আমাদের ডব্লিউ ইজ ওয়ার্ড হোয়ার রয়েছে। তো হোয়ার, হোয়ার, এরপর আমাদের সাবজেক্টটি কি, দ্য ম্যান, দ্য ম্যান হি। এখন এই যে আইয়ের সাথে শেয়ার ছিল, হি এর সাথে কি হবে, উইল হবে, উইলের পাস্ট টেন্স কি হবে, ওড হবে, হি ওড, হি ওড spent, spent the whole after life in the grave, in the grave, প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, শ্যাল অথবা উইল আই, শ্যাল অথবা উইল উই, প্রশ্ন দিয়ে, প্রশ্ন না করে কোনো ভবিষ্যৎ অনুমান নির্দেশ করলে আজকের পরিবর্তে আমরা কি বসাবো, অ্যাস্টনাইজ, সারপ্রাইজ এবং ওয়ান্ডার বসাবো। তো শিক্ষার্থী, আমি বোর্ডটি ক্লিন করতেছি পরবর্তী রুলসটি ডিসকাস করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি কোশ্চেন রয়েছে, অর্থাৎ দুটি কোশ্চেন, দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি। আমাদের পাশাপাশি এরকম দুটি সেন্টেন্স থাকলে আমাদের আস্কড দুবারে লিখতে হবে না, মাঝখানে একটি কনজাংশন হিসেবে এন্ড নিতে হবে। তো আমাদের অ্যানসারটি কি দাঁড়াচ্ছে,
I asked him. I asked the boy. I asked the boy. এরপর আমাদের এই কমার জন্য কিচ্ছু হবে না, কারণ এটা কি ডব্লিউ ওয়ার্ড রয়েছে হোম। এই ইউটা কি হবে দ্য বয় হি। এখন আরের পাস্ট টেন্সটি কি ওয়াজ। এখন আমি কনজাংশন হিসেবে কি আনবো এন্ড। তারপরে আমাদের হোয়াট ডব্লিউ ওয়ার্ডটি রয়ে গেছে, ডুটা আমার উঠে যাবে। আচ্ছা, এরপরে কি আবার সাবজেক্ট হি। এরপরে মেইন ভার্বটি কি হবে পাস্ট টেন্স, যেহেতু প্রথমে আমাদের পাস্ট টেন্স রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটি সেন্টেন্স থাকলে আমাদের এই রিপোর্টিং ভার্বের জন্য আজকে আমরা একবারে নিব আর দ্বিতীয়বারে নিব না। দ্বিতীয়বারে আমাদের কনজাংশন হিসাবে এন্ড নিব। এখানে আরেকটি রুলস আমরা দেখতে পাচ্ছি, ডু আমাদের উঠে যায়। তো এইকে নিয়ে একটি এক্সাম্পল দিচ্ছি বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য। হি সেড টু মি, ডু ইউ নো, ডু ইউ নো মি। সে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি আমাকে চেনো। সেক্ষেত্রে আমাদের ডু একটি জিনিস, একটি কথা হলো ডু এবং ডাচ এবং ডিড, এই তিনটি ওয়ার্ড উঠে যাবে যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ থাকে, অর্থাৎ নো নট না থাকে তাহলে এটি উঠে যাবে এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। আমি আবার বলছি, ডু ডাচ ডিড উঠে যাবে এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। ডু এবং ডাচ উঠে গিয়ে মেইন ভার্বটি টু হবে, অর্থাৎ পাস্ট টেন্স হবে। আর ডিড উঠে গিয়ে মেইন ভার্বটি হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হেড প্লাস ভার্ব থ্রি। তো আমি দুটি উদাহরণ দিচ্ছি। হি asked me, if I, এরপরে আমাদের কি ভার্বটি টু হবে। নিউ, মিটা কি হবে এই যে আমাকে, I knew, প্রেসিডেন্টে ইউটা হবে I knew him, I knew him। অর্থাৎ এই ফার্স্ট পারসন থাকলে আমার সাবজেক্ট অনুসরণ করবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসরণ করবে। সেট টু সমান আস্ক, অবজেক্ট ইফ, কমা সমান আমাদের কি হবে ইনভার্টেড কমা সমান ইফ হচ্ছে ডুটা আমার উঠে যাচ্ছে, ডুটা উঠে যাচ্ছে। এরপরে এই ইউটা কি অবজেক্ট, মি আই হচ্ছে এবং ভার্ব হচ্ছে টু, এবং এই যে মি এটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে। আমি আবার বলতেছি, এখানে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসরণ করবে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটি যদি এই রকম থাকতো কি ডিড ইউ নো মি, তো প্রিয় শিক্ষার্থী এটি কি হবে সেই পূর্বের স্ট্রাকচার অনুযায়ী হি আস্কড মি, ইফ সাবজেক্টটি কি আই। এখন এই ডিড থাকলে আমাদের পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, কারণ দুইটি পাস্ট ইনডিফিনিট টেন্স মিলিয়ে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি আবার বলতেছি, এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট হয় আর এখানে রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ I had known him। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরের স্ট্রাকচারটি দেখতেছি। আমি বোর্ডটি ক্লিন করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের কথা হচ্ছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যদি ট্যাগ কোশ্চেন থাকে তাহলে আমরা কিভাবে করব। হি said to me, do you know me, সেই পূর্বের সেন্টেন্সটি। আচ্ছা, me don't you, প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের ট্যাগ কোশ্চেন ডোন্ট ইউ রয়েছে। তো এখানে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ট্যাগ কোশ্চেন থাকে তাহলে আমরা এই অংশটি বাদ দিয়ে আমাদের বাকিটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অনুযায়ী করতে হবে। শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে, হি asked me if I, তারপরে কি আমাদের নিউ,
হিম, নিউ হিম। প্রিয় শিক্ষার্থী, সেট সমান সমান আস্কড এবং ডু উঠে যাচ্ছে এবং সাবজেক্ট ইউ সমান সমান আই, ভার্বটি টু হচ্ছে। এখন কথা হচ্ছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেন থাকে তাহলে আমরা কিভাবে সেটি পরিবর্তন করব। প্রিয় শিক্ষার্থী, হি সেড টু মি, এটা আমরা ট্যাগ কোশ্চেনের রুলসটি করতেছি। কোশ্চেনস, হি সেড টু মি ইউ went to college. You went to college. এখন didn't you? প্রিয় শিক্ষার্থী, এইটি আমাদের কি হবে? এখন আমাদের এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপর আসছে আমাদের ট্যাগ কোশ্চেন। আমাদের সেন্টেন্সটি ঠিক এভাবে পরিবর্তন হবে। হি সেড টু সমান আমাদের কি হবে? আস্কড হবে মি। তারপর আমি কি করব? ইফ, এই আইটা কি হবে? ইউটা কি হবে? আই। এরপর এখানে পাস্ট টেন্স রয়েছে। দুটি পাস্ট টেন্স থাকলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে হ্যাড গান টু কলেজ, এই কমার জন্য প্রিয় শিক্ষার্থী এন্ড নিব এবং কি নিব? অ্যাসিউমড দ্যাট। এই অংশটি প্রিয় শিক্ষার্থী এন্ড অ্যাসিউমড দ্যাট, এটা আমাদের বলতে গেলে তোতা পাখির মতো মুখস্থ করে দিতে হবে। এন্ড অ্যাসিউমড দ্যাট। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে এই ট্যাগ কোশ্চেনটি যদি নেগেটিভ হয় তাহলে এখানে হবে আমার অ্যাফার্মেটিভ, আর এখানে যদি নেগেটিভ অ্যাফার্মেটিভ থাকে এখানে হবে নেগেটিভ। অর্থাৎ প্রশ্নটি নেগেটিভ থাকলে উত্তরটি অ্যাফার্মেটিভ, প্রশ্নটি অ্যাফার্মেটিভ থাকলে উত্তরটি নেগেটিভ। তাহলে এন্ড অ্যাসিউম দ্যাট সাবজেক্টটা কি? আই ডিড নট। এখন কি হবে? হ্যাড, আই হ্যাড। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমার কোশ্চেনটি নেগেটিভ রয়েছে আমার আনসারটি কি? অ্যাফার্মেটিভ হচ্ছে। আমি আবার বলতেছি, ট্যাগ কোশ্চেনের পরিবর্তনটি আমাদের এই উপায়ে করতে হয়। সেট টু সমান আস্কড, অন্যান্য পরিবর্তন পূর্বের মতো, এবং এই কমার জন্য এন্ড, এবং এই যে কনজাংশন হিসাবে অ্যাডিশনাল ফ্রেজ হিসাবে অ্যাসিউমড দ্যাট। এরপর ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ থাকলে আমাদের আনসারটি অ্যাফার্মেটিভ হবে, আর এখানে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে। প্রিয় শিক্ষার্থী, আর এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ শেয়ার করবে, আর অন্যকে দেখার সুযোগ করে দেবে, এবং পরবর্তী শেষ কথাটি হলো পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার জন্য সহযোগিতা করবে। আজ আর অনেক আসসালামু আলাইকুম।